আচ্ছা, রেকর্ড পিসি দিয়ে হওয়ার কথা। আচ্ছা, আমি পিসি তেও রেকর্ড দিয়েছি, ঠিক আছে, দেখা যাক যেখানে যেখানে রেকর্ড হইতে পারে আর কি। তো আমরা হচ্ছে ইলাস্টিক ডিজাইন নো টেনশন ইন কংক্রিট আজকে এই ট্রাই করব। এটাতে আমি বলি যে ইলাস্টিক ডিজাইন নো টেনশন ইন কংক্রিট, কংক্রিটে কি থাকবে না, কোনো টেনশন থাকবে না। এখন আমরা যদি নরমালি চিন্তা করি যে একটা বিমের উপরে আমার যদি একটা নরমাল আমাদের যে বিমের নরমাল যে সিনারিও গুলো হয়, নরমাল সিনারিওতে আপনি যদি একটা ব্রিজের কথা চিন্তা করেন, ব্রিজে এরকম কি থাকে, দুই পাশে সাপোর্ট থাকে, এর উপর দিয়ে কি যায়, আমাদের গাড়িগুলা মুভ করে চলে যায়, তাই না? স্যার আমাকে তাহলে রেকর্ডটা দিতে পারেন স্যার? হ্যাঁ, রেকর্ড অপশনটা স্যার, রেকর্ড ওখানে আমি পারমিশনটা রেকর্ড করতেছি, ঠিক আছে, জি স্যার। আমি রেকর্ড করতেছি, সমস্যা নাই, আপনাদের লাগবে না, আমি দুই জায়গা থেকে রেকর্ড করতেছি। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের নরমালি বিম এরকম যদি লোডেড থাকে তাহলে আমাদের কি হয়, এইভাবে ডিফ্লেক্টেড হয়। আমার ডিফ্লেকশনটা কিভাবে, এইভাবে হয়, অর্থাৎ আমার বটম জোনে কি থাকে, টেনশন, এবং টপ জোনে কি থাকে, নরমালি কম্প্রেশন থাকে। তাহলে এটাই হয় না, মানে নরমাল কেসে। তাহলে আমার এখানে কি বলছে যে আমার ইলাস্টিক ডিজাইন নো টেনশন ইন কংক্রিট, অর্থাৎ কংক্রিটে কখনো কি করা যাবে না, টেনশন থাকা যাবে না। কংক্রিটে কি থাকা যাবে না, টেনশন থাকা যাবে না। শুনতেছেন আপনারা? জি স্যার। তাহলে এখন কিভাবে করব, দেখেন এই দুইটা ফিগারের সাথে আপনারা পরিচিত হয়ে আছেন কিনা, এই গত আমরা যে আলোচনা করলাম এটা আর এটা। জি স্যার, পরিচিত স্যার। হ্যাঁ, তাহলে এই সিচুয়েশনটা কখন তৈরি হবে, এই সিচুয়েশনটা যখন কংক্রিটের কম্প্রেশনটা কোথায় কাজ করবে, বটম কারণে থাকবে, অর্থাৎ এই সিটা আমাদের যেটা আমরা এটাকে কংক্রিটের কম্প্রেশন, ঠিক আছে, টেনশন না, কিন্তু কংক্রিটের কম্প্রেশন যখন কি, এটা এই যে আমার কে বিটা আছে, ঠিক আছে, কে বি, আর এটা কে টি এর লোকেশন, এটা হচ্ছে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড থেকে এতটুকু উপরে হচ্ছে কি আমার কে টি, আর এতটুকু নিচে হচ্ছে আমার কি কে বি। তাহলে এই বটম কারণ বরাবর যখন আমার কি থাকবে, কংক্রিটের সেন্টারটা থাকবে, তখন কি হয়ে যাবে, টপে কাজ করবে, আর টপে জিরো হবে। আর যদি আমি এইভাবে চিন্তা করি, দেখেন আমার এই বরাবর যখন কাজ করবে তখন হচ্ছে আমার কি, এই বটম জোনে আমার হচ্ছে কি কংক্রিটে টেনশন এখানে থাকবে না। তাহলে আমাদের এই ডিজাইনের প্রিন্সিপালটা কি হচ্ছে, ইলাস্টিক ডিজাইন নো টেনশন ইন কংক্রিট, ইলাস্টিক ডিজাইন নো টেনশন ইন কংক্রিট। এখন এখানে হচ্ছে আমাদের কিছু ডিসটেন্স সম্পর্কে আমাদের হচ্ছে একটু কি বলে আপনার হচ্ছে ধারণা রাখতে হবে। আমরা ডিজাইন শুরু করব যখন, তখন হচ্ছে আমাদের নরমালি কি কি দেওয়া থাকে। এক নাম্বার দেওয়া থাকে কি আমাদের মোমেন্ট কত, কারণ আমাদের চ্যাপ্টারটি হচ্ছে কি ডিজাইন অফ সেকশন ফর ফ্লেক্সার, অর্থাৎ আমার হইতেছে এই সেকশনের উপর কতটুকু মোমেন্ট আসতেছে এটা আমাদের প্রথমে জানতে হয়। এখন আমরা জানি কি এরকম যদি আমার একটা এরকম একটা বিম আমার দেয়া আছে, তাহলে আমার হইতেছে এইটা দেওয়া আছে সিজিএস। সিজিএস মানে কি, সেন্টার অফ গ্র্যাভিটি স্যার, কংক্রিটের। সিজিএস মানে হচ্ছে যে পয়েন্টে আপনার হচ্ছে কি স্টিলের সেন্টারটা কাজ করতেছে, অর্থাৎ আমার যদি এরকম আপনার হচ্ছে 4টা পয়েন্টে স্টিল থাকে, তাহলে এর সেন্টারটা ডেফিনেটলি কোথায় কাজ করবে, মাঝখানে থাকবে স্টিল। তাহলে এটাকে আমরা বলি কি সিজিএস, স্টিলের সেন্টার। এটা কি স্টিলের সেন্টার। তাহলে সিজিএস মানে কি সেন্ট্রয়েড অফ কি স্টিল। আর সিজিসি মানে হচ্ছে কি আপনার, এই সিজিসি মানে হচ্ছে কি আমার স্টিলের কংক্রিটের এই জায়গাটা কি আমার কংক্রিটের হচ্ছে কংক্রিটের সেন্ট্রয়েড। এখন আমি হচ্ছে এই টপ কার্ন এবং বটম কার্নের বের করার ফর্মুলা আমি পরে আসতেছি। এখন নরমালি যদি আপনি চিন্তা করেন যে আমার এই ডিসটেন্সটা আমরা কি বলি,
এই সেন্ট্রয়েড থেকে স্টিল পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? এক্সেন্ট্রিসিটি বলি না? এটা তো আপনারা জানেন। এটাকে আমরা কি বলি? এক্সেন্ট্রিসিটি বলি। আর কিছু টার্ম আছে আপনারা আরসিসিতে যদি পড়েন, একটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ আর একটা হচ্ছে টোটাল ডেপথ, এই এইচ এবং ডি। ঠিক আছে, ডি পর্যন্ত টপ থেকে আমাদের হচ্ছে সিজিএস পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলতেছি? ডি। তাহলে আমাদের কি কি আসলো? একটা ই আসলো, ডি আসলো, তারপরে কি আসলো? আমাদের এইচ। এই টার্মগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে কেবি, কে টি। ঠিক আছে, এখন দেখেন আমি যদি মোমেন্টের কথা চিন্তা করি, ঠিক আছে, যে আমার সি হচ্ছে এইখানে। এখন দেখেন দুইটা স্টেজ আছে, এই দুইটা ফিগার কেন এখানে আঁকা হয়েছে? একই বিমের জন্য দুইটা ফিগার আঁকা হয়েছে। দেখেন শুরুতে যখন আমরা প্রি স্ট্রেস দিই তখন কিন্তু কি থাকে না, বিল্ডিং ইয়েতে মেম্বারে কিন্তু কি থাকে না, উপরে গাড়ি চলাচল করে না। আমরা কনস্ট্রাকশনের সময় কি দেই? প্রি স্ট্রেসিংটা দিয়ে দিই, বা কনস্ট্রাকশনের ইমিডিয়েট আফটার। ঠিক আছে, তাহলে এই জন্য হচ্ছে খেয়াল করেন, তখন আমার এমন একটা কেস তৈরি হয় যে তখন এরকম হয় না, শুরুতে প্রি স্ট্রেস যখন আমি নিচে দেই তখন নিচে কি চলে আসে? কম্প্রেশন। উপরে কি আসে? টেনশন। টেনশন আসে না শুরুতে? আস্তে আস্তে এর উপরে যখন কি লোড আসা শুরু করে, এর উপরে যখন গাড়ি চলা শুরু করে, তখন কি হয়ে যায়? উল্টা হয়ে যায় না? তখন উপরে কি আসে? কম্প্রেশন, নিচে কি? টেনশন। আমাদের এই ম্যাথের জন্য কি হতে হবে? নো টেনশন, মানে টেনশন কি করে ফেলবো আমরা? জিরো। তাহলে দেখেন শুরুতে যেহেতু টপে টেনশন আসার কথা, সেজন্য টেনশনকে আমি কি করে দিয়েছি? জিরো। আর শেষের দিকে কোথায় টেনশন আসার কথা? বটমে। সেই বটমে টেনশনটা আমি কি করে দিয়েছি? জিরো। তাহলে বুঝতে পেরেছেন এটা কয়টা কোন কন্ডিশনে? দুইটা। একটা হচ্ছে কি জাস্ট আফটার ট্রান্সফার, আর হচ্ছে কি আন্ডার ওয়ার্কিং লোড। এটা বলছে কি সি এট বটম কার্ন, আর এটা হচ্ছে সি এট টপ কার্ন। সি মানে কি? কংক্রিটের যে কম্প্রেসিভ ফোর্স যেটা আছে, সেই কম্প্রেসিভ ফোর্সটা হচ্ছে কি আমার ইনিশিয়াল কন্ডিশনে কোথায় থাকবে? বটম কার্ন পয়েন্টে থাকবে। আর ফাইনাল কন্ডিশন আমাদের কি? টপ কার্ন পয়েন্ট। এখন আসি আমি হচ্ছে যে এটা এই দুইটা ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করতে চাই, আমার হচ্ছে উদ্দেশ্য কি? সেকশনের সাইজটা বের করতে হবে। তাহলে সেকশনের সাইজটা আমি কিভাবে বের করবো? দেখেন, তাহলে এই ইনিশিয়াল কন্ডিশনের জন্য আমার হইতেছে কি করতে হবে? দেখেন এই মোমেন্টামটা কত? ই মাইনাস কে বি না? দেখেন তো এই বাম পাশে যদি ডিস্টেন্স দেখেন, এটুকে যদি আমি ই বলি আর এই ডিস্টেন্সটা যদি আমার কি হয়? কে বি, তাহলে এইটুক ডিস্টেন্স আমার কত হবে? ই মাইনাস কে বি হবে না? তাহলে এই জায়গায় কি কাজ করতেছে? আমার টেনশন। আর এই জায়গায় কি কাজ করতেছে? কংক্রিটের কম্প্রেশন। তাহলে এই দুটো মিলে আমাদের মোমেন্ট আর্ম দিবে না? তাহলে মোমেন্ট আর্ম যদি আমি চিন্তা করি, ঠিক আছে, তাহলে মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে আমাদের হচ্ছে কি ফোর্স ইনটু কি আমাদের হচ্ছে ডিস্টেন্স বা মোমেন্ট আর্ম। ঠিক আছে, তাহলে আমি এই ডিস্টেন্সটাকে যদি ই মাইনাস কে বি বলি, তাহলে এটা কি লেখা যায়? মোমেন্ট ডিভাইড বাই ফোর্স লেখা যায় না? এই ফোর্সটাকে এই পাশে নিয়ে আসলে তাহলে এই ফোর্সটা কি ইনিশিয়াল ফোর্স হবে না? এই ফোর্সটা কি হবে? আমরা এফ কি বলতেছি? এফ না, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। সরি, আমার কানেকশন চলে গিয়েছিল। শোনা যাচ্ছে এখন? জি স্যার। ইন্টারনেট কানেকশন খুব আনস্টেবল হচ্ছে, দাঁড়ান আমি একটু
হটস্পটটা দিই। আচ্ছা দেখেন তাহলে এই ফর্মটা কিসের জন্য আসলো আমাদের? এই ফর্মটা ইন থেকে আসলো। কোনটা থেকে আসলো? ইনিশিয়াল থেকে। বলি এই ছোট হাতের এফ দিয়ে দেখবেন যেগুলো, এগুলো সব স্ট্রেস। ছোট হাতের যে অক্ষরগুলো দেখতেছেন স্মল লেটার, এগুলা কি স্ট্রেস। এই যে এফটি, এফটি মানে হচ্ছে টপের স্ট্রেস, এফটি মানে হচ্ছে টপ স্ট্রেস, ঠিক আছে? আর এফ বি মানে হচ্ছে কি বটম স্ট্রেস। এফ বি মানে কি বটম স্ট্রেস। তাহলে এফটি আমাদের হচ্ছে কি এফটি কত এখানে? এফটি ইকুয়াল টু কত? 0 না? আর এখানে এফ বি কি হবে? এটা কিন্তু ফাইনালি, ঠিক আছে, ফাইনাল কন্ডিশনের জন্য। ইনিশিয়াল কন্ডিশন এটা হচ্ছে কি আমাদের ফাইনাল কন্ডিশন। ফাইনাল কন্ডিশন হচ্ছে কি আমার এফ বিটা হচ্ছে কি 0। তাহলে এফ টি আমাদের এখানে কি 0। এখন আমি যদি এই বটম স্ট্রেসের কথা চিন্তা করি এফ বি, ঠিক আছে, তাহলে এই বটম স্ট্রেসটা আমি কিভাবে বের করব? এটা বের করা হইতেছে আপনার হইতেছে যেটা এখানে আমাদের করা হয়েছে সেটা হচ্ছে ঐকিক নিয়ম করা হয়েছে। কি করা হয়েছে? ঐকিক নিয়ম। আপনি দেখেন আমার সেন্ট্রয়েডে আমি যদি, আপনাদের মনে আছে কিনা প্রথম দিকে যে ম্যাথ করেছিলাম, একবারে প্রথম দিকে আমি হচ্ছে এরকম একটা ছবি আঁকি, তাহলে আপনাদের মনে পড়বে হয়তো বা। লোডিং যদি এইভাবে থাকতো, অথবা আমি এরকম দেখিয়েছিলাম, জি স্যার মনে আছে। এরকম যদি লোডিং থাকে তাহলে আমরা কি করতাম? এই লোডটাকে কি করতাম? মাঝখানে ট্রান্সফার করতাম না? জি স্যার। আর এটার জন্য একটা কি আসতো? মোমেন্ট আসতো না? মনে আছে? মনে আছে স্যার। মোমেন্ট আসতো। তাহলে এখানেও কি আমি যদি এই সি কে যদি আমি চিন্তা করি একটা ফোর্স, তাহলে সি কোথায় আছে? এই জায়গায়। তাহলে সি কে এই জায়গায় নিয়ে আসলে এখানে স্ট্রেসটা কত আসবে? তাহলে এখানে স্ট্রেসটা আসবে এই মানে আমার টি এর যে এফ নট বাই এসি, এখানে স্ট্রেসটা আসবে কত? এফ নট বাই এসি। তাহলে ঐকিক নিয়ম যদি আমি করি, দেখেন টপ থেকে আমি যদি করি তাহলে আমার হচ্ছে কি সিটি দূরত্ব গেলে কি হয় আমাদের? সিটি পর্যন্ত গেলে কি হয়? এফ নট বাই এসি। সিটি পর্যন্ত গেলে কত হয়? এফ নট বাই এসি। তাহলে একে গেলে কত? এফ নট ডিভাইড বাই এসি 1 বাই সিটি, নাকি? জি স্যার। তাহলে হচ্ছে কি আমি এই আমার যদি খেয়াল করেন এই বটমেরটা দরকার আমার। কোথায় দরকার? এই বটমেরটা আমার দরকার হচ্ছে কি এই বটমে। তাহলে বটমে যদি আমি বের করতে চাই তাহলে কি দিব আমি? এই ডিসটেন্সটা কি দিতে হবে? আমরা এই ডিসটেন্সে পড়তেছি না? তাহলে এইচ দিতে হবে, অথবা সিটি প্লাস কি সিবি, ঠিক আছে? তাহলে এটা কি দিতে পারি? এইচ হলে কি হবে? এফ নট ডিভাইড বাই এসি এইচ ডিভাইড বাই কি সিটি। এটাই না? দেখেন তো। জি স্যার। এখানে যে জিনিসটা আছে এটা মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট, কিন্তু এটা আসলে কি জাস্ট ঐকিক নিয়ম। এখন দেখেন এখানে আমাদের আরেকটা টার্ম আসলো, এটা হচ্ছে সিটি, আর এটা কি আসলো? সিবি। সিটি মানে হচ্ছে কি সেন্ট্রয়েড থেকে টপের যে দূরত্ব, যে আপনারা ওয়াই লিখতেন না, এম ওয়াই বাই আই, ওয়াই আপনার টপের জন্য একটা মান বসাইতেন না, ওইটাই হচ্ছে সিটি। আর ওয়াই আপনার বটমের জন্য যে মানটা বসাবেন ওইটাই হচ্ছে কি আপনাদের সিবি, অর্থাৎ সেন্ট্রয়েড থেকে টপের দূরত্ব, সেন্ট্রয়েড থেকে কি বটমের দূরত্ব। মানে এখানে লেখা হইতেছে অনেক ভাবে, কিন্তু হ্যাঁ মানে কনফিউজ করার কিছু নেই। এটা এই ছবিটা যদি আপনি দেখেন, ঠিক আছে, আপনার সবকিছুই কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু হাইলাইট কমাই দিলাম, তাহলে হচ্ছে আপনারা বুঝবেন যে হ্যাঁ কোথায় আমি কথা বলতেছি। ক্লিয়ার? এখানে দেখেন এখানে একটা ক্যাপ দিয়ে দিয়েছে যে এটা 60% অফ এফসি প্রাইম আই। এখানে দেয়া আছে এফসি প্রাইম মানে হচ্ছে ইনিশিয়ালি আপনার হচ্ছে আমাদের অ্যালাউয়েবল যেটা আছে, ম্যাক্সিমাম যে কংক্রিটের ক্যাপাসিটি আছে তার 60% আমি কি করব? অ্যালাউ করব। এর চেয়ে বেশি হইতে দিব না। বেশি হলে কি হয়ে যাবে? ঝামেলা। কংক্রিটের বটমটাই কম্প্রেশনে ফেটে যাবে। কি হয়ে যাবে? কম্প্রেশনে ফেটে যাবে। এই কন্ডিশন কি হতে পেলাম? ইনিশিয়াল থেকে পেলাম। জি স্যার। এখন আমি যদি ওয়ার্কিং লোড কন্ডিশনে চিন্তা করি, কিসের কথা চিন্তা করি? ওয়ার্কিং লোড। তাহলে ওয়ার্কিং লোডও আমার কি হইতেছে? আমি যে এখানে যে ফর্ম মডেল লিখলাম,
এই যে মোমেন্ট ইকুয়ালস টু কি ফোর্স ইনটু দূরত্ব, তাহলে মোমেন্ট আর্ম ইকুয়াল টু কত, মোমেন্ট ডিভাইড বাই ফোর্স। তাহলে ফাইনাল কন্ডিশনের জন্য আপনারা বলেন তো এই মোমেন্ট আর্মের দূরত্বটা কত হবে? ই প্লাস কেটি। বুঝতেছেন তো? এই ছবির সাথে কনসিস্টেন্ট না? ছবি দেখলে ক্লিয়ার না জিনিসটা? তাহলে এটার জন্য কি লেখা যাবে? ই প্লাস কেটি ইকুয়ালস টু কি লেখা যাবে? এটার মোমেন্টটা কি এম জি হবে না এম টি হবে? টোটাল মোমেন্ট হবে নাকি শুধু সেলফ ওয়েট হবে? এই সময় কি গাড়ি সহ চলবে না, মানে উপরে লোড সহ চলবে না? তাহলে নিজের ওয়েট তো আছেই, প্লাস হচ্ছে কি গাড়ির ওয়েট, তাহলে হচ্ছে কি আমার টোটাল মোমেন্ট আসবে না, ডিভাইড বাই আমার যে স্ট্রেসটা, কিছু স্ট্রেস লস হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে কি ইফেক্টিভ স্ট্রেস আসবে। এটা কি আসবে? এফ বা ইফেক্টিভ ফোর্স। এখানে এফ নট ছিল আর এটা হচ্ছে কি এফ। তাহলে আমি কি দিব? এফ। সরি, দাঁড়ান, এটা আমি কি বসাবো? এফ। বুঝা গেছে? তাহলে ফর্মুলাগুলো কিন্তু আপনার ইনটিউটিভ, মানে মানে চিন্তা করার মতো, এরকম মুখস্থ যে করতেছি চোখ বন্ধ করে এরকম না। অর্থাৎ ফর্মুলাগুলো আমি জাস্ট একটু দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা মানে কেসের ভিতরে যান যে ইনিশিয়াল কন্ডিশনের জন্য আমরা একটা কি আসবে, সিনারিও আসবে, আবার ফাইনাল কন্ডিশনের জন্য কি একইভাবে এইটাও কি নিয়মে বের করা যাবে না? জি স্যার। কিভাবে কি নিয়মে বের করবো বলেন? এটার ক্ষেত্রে কি বলবো বলেন তো? এখানে তো এফ বাই এসি, এখন কিন্তু কি হবে না, এফ নট বাই এসি হবে না, এখন কি হবে? এফ বাই এসি। ঠিক আছে? এই জায়গায় কি আসবে? এই মিডলে এই জায়গায় হবে কি এফ বাই এসি। তাহলে কতটুক গেলে এফ বাই এসি? এতটুক গেলে এটুক কি সিবি না, না সিটি? সেন্টার থেকে কি বটমে দূরত্ব না, এটুকু কি সি বি, এটুকু কি দেখেন খেয়াল করে, সিবি। তাহলে সিবি গেলে কত? আমি কি লিখতে পারি? সিবি গেলে হচ্ছে কত, এফ বাই এসি। এক গেলে কত হবে? এফ বাই এসি 1 বাই সিবি। আর হচ্ছে কি এইচ গেলে কত হবে? এফ বাই এসি এইচ বাই সিবি। মিলছে? জি স্যার। মিলছে? এই দেখেন। এবং এটার ক্ষেত্রে কত? আমি ইনিশিয়ালের ক্ষেত্রে 40% আর এটার ক্ষেত্রে 60%, আর এর ক্ষেত্রে কত এলাও করতেছি? 40%। এটা কিন্তু এফসি আই ছিল ইনিশিয়াল, আর এটা হচ্ছে এফসি প্রাইম শুধু সি। তাহলে এখান থেকে কি একটা ইনিশিয়াল কন্ডিশনের জন্য কংক্রিট এরিয়া, দেখেন এই ফর্মুলাটাকে আপনি যদি এসি কে বাম পাশে নেন, বাকি সব যদি এই পাশে নিয়ে আসেন, তাহলে এফটিটা জাস্ট কি আসছে, নিচে আসছে, বাকি এফএইচ বাই সিবি। এটা ইনিশিয়ালের জন্য আমার এসি, আর এটা হচ্ছে সরি ফাইনালের জন্য, আর এটা হচ্ছে ইনিশিয়ালের জন্য। তাহলে আমি কয়টা কেস পাইলাম? দুইটা স্যার। দুইটা। তাহলে আমার হচ্ছে কংক্রিটের আমি যে এরিয়াটা প্রোভাইড করব সেটা কি শুরুরটাকেও কি করতে হবে? ট্যাকেল দিতে হবে, এবং কি করতে হবে শেষেরটাকেও আমার কি করতে হবে? ট্যাকেল দিতে হবে। ওকে, এখন আসেন ম্যাথ। এই ম্যাথের হইতেছে সুন্দর করে স্টেপ দেওয়া আছে, মানে ম্যাথটাকে আপনার ইজি করার জন্য আপনাদের এখানে কি করা আছে, সুন্দরভাবে স্টেপ ওয়াইজ দেয়া আছে যে আপনি ম্যাথটা কেমনে করবেন। প্রথম স্টেপে কি করতে হবে, দ্বিতীয় স্টেপে কি করতে হবে, তৃতীয় স্টেপে কি করতে হবে, ঠিক আছে, চতুর্থ স্টেপে কি করতে হবে। এইভাবে পুরোটাই হইতেছে আপনার হইতেছে ম্যাথটা করার একটা সিস্টেম, এবং এটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 6.3। আচ্ছা, আমরা হচ্ছে স্টেপে আসি। এই যে দেখেন ম্যাথ করলাম আমরা, ঠিক আছে, এই যে শুরুতে করলাম না, দেখেন প্রথমে হইতেছে কি প্রথম আগে যে ম্যাথটা করছি না কত ক্লাস, প্রথমে আমরা কি করবো? প্রিলিমিনারি ডিজাইন করবো। দাঁড়ান আমি একটু
হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ইন্টারনেট খুব প্রবলেম দিচ্ছে। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, এখন দেখেন আমাদের হতেছে যে প্রথমে হতেছে আমাদের কি প্রিলিমিনারি ডিজাইন থেকে আমরা সিজিএস টা বের করব, তার ইফেক্টিভ প্রিস্ট্রেসটা বের করব এফ, এবং ইনিশিয়াল প্রিস্ট্রেসটা কি বের করব এফ নট, এবং সেটা বের করার ফর্মুলাটা কি আমাদের হতেছে দেখেন এই এফ ইকুয়ালস টু এমটি ডিভাইড বাই ই বাই কেটি, এটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা থেকে আসছে 6.8 এই ইকুয়েশনটা থেকে এখানে এসেছে। আর এই যে এসির যে ফর্মুলা দেখতেছেন সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা ফর্মুলা আছে, আর আমাদের এই পেজে একটা ফর্মুলা আছে কংক্রিটের এরিয়া। এখন আমি দুইটা কেস থেকে আমি কি করব, এরিয়া বের করব এবং সেকশনটা রিভাইজ করব যদি আমার হতেছে কি উপরের কন্ডিশনটা মিট আপ না করে, এবং সেকশনটা বাড়ায় আমরা পুরো কাজটা কি করব আবার করব। দ্যাটস ইট। এখন আমরা একটা ম্যাথে যাই, ম্যাথে গেলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে যে আমরা কিভাবে কি করব। আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাটা বললাম, আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সেকশন ডিজাইন করবো। সেকশন ডিজাইন মানে করা কি, আমাদের হচ্ছে সেকশনের সাইজ বের করবো। তাহলে সেকশনের সাইজ যদি বের করতে চাই, দেখেন এখানে এক্সাম্পল 6.3 তে কি বলা আছে, ফর দ্য প্রিলিমিনারি সেকশন অবটেইনড ইন এক্সাম্পল 6.2, আমাদের 6.2 তে আমরা যে এক্সাম্পলটা করেছিলাম সেই এক্সাম্পলের সেকশন যেটা অবটেইন কাজটা করছে এটা কি ফাইনাল ডিজাইন। মেক ফাইনাল ডিজাইন, যার মধ্যে আমাদের কিছু ডাটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? যে আমাদের এফ বি দেওয়া আছে হচ্ছে -1.8 কেএসআই, তারপরে আমার এফ নট দেওয়া আছে কত 150, তারপরে হচ্ছে আমার টোটাল মোমেন্ট দেওয়া আছে কত 320, গার্ডার মোমেন্ট 40 কিপ ফিট, এবং এফ টি যেটা দেওয়া আছে আমার টপে যেটা অ্যালাউয়েবল সেটা হচ্ছে কত -1.6। এই দুইটা জিনিস আমি একটু বলে নেই। এটা হচ্ছে ধরুন শুরুতে আমার কি থাকবে, শুরুতে হচ্ছে বটমে হচ্ছে শুরুতে আমাদের কি বটমে স্ট্রেস আছে না, টপে কিন্তু স্ট্রেস নাই। শুরুতে টপে কত 0, বটমে যে অ্যালাউ করব কত পর্যন্ত -1.8 কেএসআই, এর চেয়ে বেশি কি করবো না, অ্যালাউ করবো না। আর শেষের দিকে গিয়ে কি হয়ে যাবে, টপে আমার কি হয়ে যাবে, কম্প্রেসিভ হয়ে যাবে। ঠিক আছে, বটমে 0। এই এফটিটা যেটা দেয়া আছে -1.6, যেটা এই মাইনাস বলতে কি বোঝাচ্ছে, কম্প্রেশন। এই মাইনাসটা কি বোঝাচ্ছে, কম্প্রেশন। মানে কম্প্রেসিভ স্ট্রেসকে আমরা নেগেটিভ বোঝাচ্ছি, আর টেনসাইল স্ট্রেসকে আমরা কি বলবো, পজ বলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে এটা কনভেনশন ধরে নিয়েছি। তারপরে দেখেন এখানে আরো কিছু ভ্যালু দেয়া আছে আমাদের। এসি মানে এসি মানে হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, আপনারা এর আগে দেখেছেন। ঠিক আছে, আমরা লসের পরে যে স্ট্রেসটা হয় এটা ইফেক্টিভ স্ট্রেস বলি। তারপরে হচ্ছে আমাদের ফোর্স দেয়া আছে এবং প্রিলিমিনারি সেকশন। এই জিনিসগুলো আমরা কই থেকে পেয়েছি, আপনারা হয়তো গত ম্যাথ করেছি 6.2 গত দিন এই ম্যাথ পেয়েছি, খেয়াল করেন। তাহলে এই ম্যাথ করতে হলে কি আগের ম্যাথটা আগে কি করে নিতে হবে, করে নিতে হবে। এই ম্যাথটা করতে হলে আমাদের কি করতে হবে, গত দিনের যে ম্যাথটা ছিল ওই ম্যাথটা আগে কি করে নিতে হবে, করে নিতে হবে। আমরা একটু যাই দেখি 6.2 এক্সাম্পল 6.2 করার পরে। ঠিক আছে, এক্সাম্পল 6.2 কি করার পরে আমরা কি কি পেয়েছিলাম, এখানে এফ পেয়েছিলাম কত 187, এই এফ যেটা পেয়েছিলাম এটা কত ছিল 180,
7। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা সেকশন পেয়েছিলাম আমরা, কি একটা কংক্রিটের একটা সেকশন পেয়েছিলাম, আই সেকশন। জি স্যার। আই সেকশনে কি ডাইমেনশন ছিল আমাদের? এই একটা সেকশন ছিল, তাহলে এই সেকশনটা আমাদের কি প্রিলিমিনারি ডিজাইন থেকে। এখন আমরা পরের এক্সাম্পল যেটাতে যাচ্ছি, ঠিক আছে, নেক্সট যে এক্সাম্পল সেটাতে আমরা কি করব, ফাইনাল ডিজাইন করব। ইন্টারনেট স্লো হওয়ার কারণে আমাদের পেজ হচ্ছে লোড হচ্ছে অনেক আস্তে আস্তে। দেখেন এই যে এখানে যে এসি যেটা দেখতেছেন কংক্রিট এরিয়া, এই সেই এগুলো সবকিছু এখানে কি করা হয়েছে, বের করা হয়েছে। কি কি বের করা হয়েছে? কংক্রিট এরিয়া বের করতে পারবো না এরকম যদি আমার একটা আই সেকশন দেওয়া থাকে, এটুকু যদি আমার 15 হয়, এটুকু যদি 4 হয়, এটুকু যদি 15 হয়, এটুকু যদি 4 হয়, এগুলা এরিয়া তো দুইটা এরিয়া বের করলেন। তারপরে হচ্ছে কি মাঝখানে এরিয়াটা আপনারা কি করলেন, বের করলেন। তাহলে এই কংক্রিট এরিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া, তারপরে হচ্ছে কি আমার মোমেন্ট অফ ইনারশিয়া থেকে কি রেডিয়াস অফ জাইরেশন। আর স্কয়ার মানে কি রেডিয়াস অফ জাইরেশন। এই আর স্কয়ার মানে হচ্ছে কি আমাদের রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন ফর্মুলা কি? আর স্কয়ার ইকুয়াল টু কত, আই বাই এ। অর্থাৎ আমি আই বের করেছি এর আগে, কংক্রিটের এরিয়া এটাই হচ্ছে এসি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, আর স্কয়ারের মান পেয়ে যাচ্ছি। দেখেন এখানে মজার বিষয় হচ্ছে কেবি এবং কেটি বের করা, ঠিক আছে, কেবি এন্ড কেটি। কেবি এবং কেটি বের করার ফর্মুলাতে আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের দেখেন আমাদের টোটাল ডেপটা কত ছিল, 36 স্যার। 36। তাহলে এখানে 36 এর অর্ধেক কত আমাদের, অর্থাৎ সিবি সিটি, ঠিক আছে, সিবি সিটি। এই জিনিসটা কি করতে হয় আমাদের, ইউজ করতে হয়। দাঁড়ান আমি একটু এটা দুইটা কাটাকাটি গেল, তাহলে 260 কে কত 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত, 40। আচ্ছা 11.40। আচ্ছা 11.40 আমাদের 130 কে যদি আমরা 13.5 দিয়ে ভাগ করি কত হয় দেখেন তো, ক্যালকুলেটর চাপেন। 130 কে যদি আমরা 13.5 দিয়ে ভাগ করি কত হয়? 9.629।
আমি ফর্মুলাটা আবার একটু কনফার্ম করে নিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা খেয়াল রাখবেন, এখানে কিন্তু আপনি বুঝতেছেন না কেবি কেটি বের করার জন্য আপনাদের হচ্ছে সিবি ইউজ করবেন না সিটি ইউজ করবেন। আমি আবার লিখে দিচ্ছি, আপনাদের এটা রেকর্ডই থাকতেছে। তাহলে সিবি আর স্কয়ার ডিভাইড বাই সিবি হচ্ছে কে টি, টি এর সময় আমি কি ইউজ করব, বি। আর আর স্কয়ার ডিভাইড বাই কি, সিটি হলে কে বি। ওকে জি স্যার। তাহলে আমরা কেবি কেটির ভ্যালু গুলা কি করা শিখলাম, বের করা শিখলাম। এখন আমরা যদি আসি যে ওই যে স্টেপ আমাদের হইতেছে প্রথমে শেখানো হয়েছিল যে আমাদের প্রথমে এই প্রিলিমিনারি ডিজাইন থেকে কি পেয়েছিলাম, আমরা এফ পেয়েছিলাম। জি স্যার। এবং এখানে হচ্ছে একটা ঐকিক নিয়ম করা হয়েছে। কি করা হয়েছে? ঐকিক নিয়ম। কি ঐকিক নিয়ম? আমাদের এফ নট ছিল হচ্ছে 125 আর এফ দেয়া ছিল হচ্ছে কত, 87। 125 না, এফ এফ নট ছিল হচ্ছে 150 আর এফ এসি যেটা ছিল 125। তাহলে এটা কি হয়েছে, একই অনুপাত ফোর্স কি হবে, আমাদের হচ্ছে কমবে, সেম রেশিওতে কি হবে, ফোর্স কমবে। তাহলে হচ্ছে কি আমার, তাহলে আমি হচ্ছে এই জাস্ট ইনিশিয়াল ফোর্সটা আমি বের করতে পারবো, অর্থাৎ ফাইনাল ফোর্সের চেয়ে কি ইনিশিয়াল ফোর্সটা কি হবে, বেশি হবে না? তাহলে এই রেশিওটা হচ্ছে কত, 150 বাই 125, যেটা এটা হচ্ছে কি স্ট্রেস রেশিও, এটা কি স্ট্রেসের রেশিও, ইনিশিয়াল স্ট্রেস আর এটা হচ্ছে কি ফাইনাল স্ট্রেস। আমাদের কি আমরা একটা ফর্মুলা লিখেছিলাম, সেটা হচ্ছে ই মাইনাস কি থেকে দেখলাম ইনিশিয়াল ফোর্স আমি এখান থেকে বের করে ফেললাম। তাহলে গার্মেন্ট এবং থেকে আমি কি পেয়ে গেলাম, ই মেবির ভ্যালুটা আমি কি এটাকে ম্যাথ করে বের ডিরেক্টলি ই এর ভ্যালুটা পেয়ে গেলাম। এই ম্যাথে কিসের ভ্যালুটা পেয়ে গেলাম, এক্সেন্ট্রিসিটির ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে প্রথম স্টেজ কি, এরপরে হচ্ছে কি থার্ড স্টেপে আমি হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, অর্থাৎ আমি এক্সেন্ট্রিসিটিকে কাউন্ট করে এই যে এক্সেন্ট্রিসিটি আমি হচ্ছে কত 11.2 ইঞ্চি যেটা বের করেছি আমি 11.2 ইঞ্চি, সেই 11.2 ইঞ্চিকে আমি এখানে কি করলাম, ইউজ করলাম। কেটির ভ্যালু আমার কি করা আছে, অলরেডি আগে থেকে ডিটারমাইন করা আছে, অর্থাৎ এই ভ্যালুটাকে আমি কি করলাম, এখানে প্লাগ ইন করলাম। প্লাগ ইন করার পরে আমি হচ্ছে নতুন করে আমি কি পেলাম, ফোর্স পেলাম। তাহলে এখানে ফোর্স ছিল কত, 187, এখানে গিয়ে কত হয়েছে, 189। আমার কি হয়েছে, আপডেট হয়েছে। আগে কত ছিল 87, এখন কত হলো 189। তাহলে 189 এর জন্য আমার হচ্ছে কি নতুন করে আমার আবার কি করতে হবে, এফ নটটা বের করতে হবে, কারণ 187 আর 189 তো সেম ভ্যালু না। তাহলে এফ নট আবার নতুন করে বের করা হইলো। বের করার পরে আমি এখন কি করব, তাহলে নতুন আপডেটেড, তাহলে শুরুতে আমার কি আছে 189, এটা হচ্ছে ইফেক্টিভ এফ, আর আমার এফ নটটা কত হলো আপনার, এটা রেসপেক্টে 227। তাহলে এই দুইটা ভ্যালুকে আমি কি করব এখন ইউজ করব। একটা হচ্ছে কি আমার শুরুর জন্য এরিয়া কত লাগবে, আর একটা হচ্ছে কি আমার শেষের জন্য এরিয়া কত লাগবে। দেখেন শুরুর জন্য এরিয়া লাগে কত, 252, 252। শুরুর জন্য লাগে কত, 252 স্কয়ার ইঞ্চ, আর শেষের জন্য লাগে কত, 236 স্কয়ার ইঞ্চ। দুইটার মধ্যে বড় কোনটা, 252। তাহলে আমরা কি এমন ভাবে সেকশনটা দিব, এই যে এই সেকশন নতুন যেটা বানাবো সেটা কত এরিয়া হতে হবে, 252 অথবা তার চেয়ে কি বেশি। ঠিক আছে। এখন দেখেন শুরুতে আমাদের এরিয়া কত ছিল, 232 ছিল না প্রিলিমিনারি ডিজাইনে? আমরা যে প্রিলিমিনারি ডিজাইন করেছিলাম এক্সাম্পল 6.2,
ওখানে কত ছিল 232। তাহলে আমাদের নতুন এরিয়া কত, তাহলে আমাদের কোনটা গভর্নিং হবে পরে ফাইনালি যেটা বের হয়েছে সেটা না? জি স্যার। এটা গভর্নিং হবে। ঠিক আছে, তাহলে বুঝছেন ম্যাথটা কি ইজি আছে না? জি স্যার। এখন আমি আপনাদের একটা টিপস বলে দিই যে আপনি নতুন এরিয়া যে বের করলেন এটা এখন আঁকবেন কিভাবে। নতুন এরিয়া আঁকার ক্ষেত্রে আপনি ডেপথটাকে কি রাখবেন, সেম রাখবেন। আপনি কি রাখবেন, নতুন এরিয়া তো আপনার ছবিতে দেখাতে হবে না, ছবি আঁকতে হবে। আপনার একটা কি আঁকতে হবে, নিউ ফিগার। ঠিক আছে, ড্র নিউ ফিগার। নিউ ফিগারটা আঁকবেন কিভাবে, আপনার নতুন যে এরিয়াটা লাগবে 252, এই 252 স্কয়ার ইঞ্চে আমার কি করতে হবে এরিয়াটা, তাহলে আমি ডেপথটাকে কি রাখবো, ঠিক রাখবো। এরপরে কি আমি থিকনেসটাও কি রাখছি, ঠিক রাখছি। তাহলে আমার হচ্ছে কি যে ওয়েবের যে এরিয়াটা এটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে না? এটাকে আমরা ফ্ল্যাঞ্জ বলি, সরি ও ফ্ল্যাঞ্জের যে উইডথটা আছে সেটা কি হয়ে যাবে, বেশি বেড়ে যাবে। ফ্ল্যাঞ্জের যে উইডথটা আছে সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আগে কত ছিল 15, এখন আপনি হিসাব করে দেখবেন যে কত কত লাগে। আমি কিভাবে করবো দেখেন, প্রথমে যদি আমি হিসাব করি তাহলে 36 থেকে কত দুইটা 4 যদি আমি বাদ দিই তাহলে কত হবে, 8 বাদ যাবে। তাহলে কত হবে 28 ইন্টু হচ্ছে কত 4, এটা কত হয় 28 ইন্টু 4 কত হয়, 4টা আমার হচ্ছে কত 32 থাকলো 3, 4 দোকানে 8 আর 3 112। আমার কত হইতে হবে টোটাল এরিয়া 252। তাহলে এটা কি করব, 252 থেকে কি বাদ দিব, বাদ দিলে কত 0, আর এটা কত 4, আর এটা কত 140 লাগে না? জি স্যার। কত লাগে 140, 140 টা কি আমি দুইটা ফ্লেঞ্জ আছে না, দুইটা ভাগ করে দিলাম, তাহলে কত 70। তাহলে 70 কে আমি কি 4 দিয়ে ভাগ করলাম, কত লাগে 70 কে 4 দিয়ে ভাগ করলে 17.5। 17.5, আমি এখানে 17.5 ইঞ্চি দিব, আমি কমায় দিব না। তাহলে বইয়ের যে ছবি আছে এর চেয়ে আমার ছবি কি হবে, আলাদা হবে। ডিরেক্টলি কপি মারলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? জি স্যার। কারণ আমরা এখানে ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটা যেহেতু আমাদের এখানে কি থিওরিটিক্যাল কোর্স, আমরা থিওরিটিক্যাল কোর্সে আমরা সেফ সাইডে থাকবো। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা একটু কমাই দিতে পারি, সেটা হচ্ছে কস্টিং এর পার্সপেক্টিভ থেকে। কিন্তু আমার এখানে ম্যাথ করতে তো আর কস্টিং লাগবে না, তাই না? ঠিক আছে, আচ্ছা এই ম্যাথ নিয়ে কারো প্রবলেম আছে কিনা বলেন। একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বল। আমরা তো হচ্ছে প্রিলিমিনারি যে ডিজাইনটা করছিলাম সেইখান থেকে হচ্ছে একটা আই শেপ নিছিলাম স্যার। তো সেইখান থেকে যদি আমরা একটা টি শেপ পাইতাম সেই ক্ষেত্রে কে টি এবং কে বি কিভাবে বের করে আর আপনার আই কখন ইউজ করে, এই দুইটার একটা ইয়ে ছিল না, মনে আছে? কখন টি শেপ ইউজ করে কখন আই শেপ ইউজ করবে? স্যার একটু ভুলে গেছি স্যার। হ্যাঁ দেখেন, টি শেপ ইউজ করে হচ্ছে এমজি বাই এমটি, আপনার হতেছে এই যে রেশিও আছে না, এই দেখেন আমি আপনাদের বলে দিই, যখন এমজি বাই এমটি রেশিওটা অর্থাৎ গার্ডারের নিজের ওয়েটটা টোটাল ওয়েটের মানে টোটাল মোমেন্টের চেয়ে যখন কি হবে ছোট হবে, তখন আমরা নর্মালি কি করি, আই সেকশন ইউজ করি। তখন আমরা কি তখন আমরা টি সেকশন ইউজ করি যখন এমজি বাই এমটি রেশিওটা কি হয় আমাদের স্মল। এখানে যদি আমরা একটু দেখি, an I section is chosen or suitable from when the mg by mt ratio is কি very small. জি স্যার। আমাদের ম্যাথে mg কত ছিল বলেন তো, 40। জি স্যার। আর mt কত ছিল স্যার 320 mg কত 54 ছিল, সরি 54। দেখি আমি একটু ইয়ে করি। ঠিক আছে, এই যে mg হ্যাঁ 320, তাহলে হচ্ছে কত
আমার রেশিওটা আপনার হচ্ছে ধরে মনে করেন অনেক কম, মানে 10%-এরও কম। আপনি যদি 30%-এর চেয়ে কম হয়, ঠিক আছে, ওইটাই হচ্ছে আমার কম। তাহলে এটা কত, 400, 300 কত, 20, 320 কত পার্সেন্ট হয় দেখেন তো? 1/8। 1/8 মানে কত পার্সেন্ট? 20%? না, 20% না, 10%, 15%, 15% হওয়ার কথা। 15% না? 12.5%। আচ্ছা, 12.5%। তাহলে এটা কি, আপনার যদি মোটামুটি যদি 30 বা 40%-এর নিচে হয় তাহলে হচ্ছে কম, ঠিক আছে। তাহলে এমজি বাই এমটি যখন আমার কি হবে, স্মল হবে, তখন আমি কি আই সেকশন ইউজ করব। আর যখন কি হবে, লার্জ হবে, তখন কি করব, আমি টি সেকশন ইউজ করবো। দেখেন, খেয়াল করেন আপনাদের, এই এখানে একটা ম্যাথ ছিল, ঠিক আছে, প্রথম ম্যাথটা, সেটাতে আমাদের কত ছিল, এখানে আমাদের এমজি এমটি আলাদা করা হয় নাই। দাঁড়ান আমি আরেকটা ম্যাথে যাই। দেখেন, এক্সাম্পল 6.4, আমাদের হচ্ছে একটা ল্যাগ আছে। আমি আগে চলে যাই, আপনাদের হচ্ছে কথা বলি, বা আমি যে স্ক্রিনটা শেয়ার দিই, আমি যেভাবে দেখছি, যে স্পিডে আপনাদের এখানে যেতে একটু সময় লাগে, সেম স্পিডে যায় না। দেখেন তো, এক্সাম্পল 6.4 দেখছেন আপনারা? জি স্যার। জি স্যার। এখানে কি আছে, এমজি বাই এমটি হচ্ছে কি হাই না? দেখেন, এমজি গার্ডারের মোমেন্টই হচ্ছে কি অনেক বেশি, 210, এমটি টোটাল মোমেন্টের ভিতরে, অর্থাৎ এখানে লাইভ লোড বা লোডের মোমেন্টটা কি বেশি না, 110। তাহলে এটা কি এমজি বাই এমটি কি, এটা এমজি বাই আমাদের এমজি ওভার এমটি হচ্ছে কি, এটা কি হাই, 50% চেয়েও কি বেশি। তাহলে এখানে আমাদের যে সেকশনে থাকবে টি সেকশন। আপনার কোশ্চেনটাকে আমি অ্যান্সার করতে পারছি? না স্যার, এটা বুঝছি স্যার। আমার কোশ্চেনটা স্যার, আমরা তো হচ্ছে কে টি এবং কে বি বের করছি স্যার। সেটা তো স্যার আই সেকশনটা একটু সিমেট্রিক ছিল, যেমন উপরে জি থেকে টি সেকশন হলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? কেটি একই সেম। কেটি কিভাবে বের করবেন, আর স্কয়ার ডিভাইড হচ্ছে কি সিবি, স্যার আর হচ্ছে কেবি হচ্ছে কি আর স্কয়ার ডিভাইড বাই সিটি। জি স্যার। এখন আমি বলি সিবিটা কাকে বলে। আপনি মনে করতেছেন সিবি অনেক কঠিন জিনিস, আপনি বটম থেকে যে দূরত্ব আমরা সেন্ট্রয়েডে বের করতে ওয়াই বার লিখতাম না? জি স্যার। এটাকে আমরা কি বলতেছি, এই ম্যাথের জন্য সিবি বলতেছি। এটাকে কি বলতেছি আমরা, সিবি। তাহলে সিটিটা কি হবে, এই টপ থেকে এই দূরত্বটা, অর্থাৎ টোটাল যদি আপনার ডেপথ আমাদের দেয়াই থাকে, আর ডেপথ দেয়া না থাকলে আমাদের ইকুয়েশন আছে ডেপথ অ্যাজিউম করার জন্য, তাহলে আমি হচ্ছে কি এই টোটাল ডেপথ থেকে যদি এই সিবি বা ওয়াই বারটা বের করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি সিটি বের হয়ে যাবে না? হ্যাঁ, বুঝছেন? এখন আমি কি অ্যান্সার করতে পারছি? জি স্যার। এখন হয়েছে নাকি আরো কোনো কনফিউশন আছে বলেন? না স্যার, কনফিউশন নাই স্যার। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদের এই ম্যাথটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই 6 পয়েন্ট আপনাদের সিলেবাস এই পর্যন্তই। এই ম্যাথটা দেখলে আপনার কাছে অনেক কঠিন লাগতেছে, যার সূত্র আলাদা, আর কিছুই না, ঠিক আছে। এখানে হচ্ছে কি সূত্র আলাদা, তাহলে আপনাদের সিলেবাস এই পর্যন্ত, 6.4 পর্যন্ত। ঠিক আছে। আমি হচ্ছে এরপরে দুই একটা জিনিস দেখাবো, এই ম্যাথটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে। এটা আমি জাস্ট বলে দিই কি কি আছে এই ম্যাথের ভিতরে, ঠিক আছে। এই ম্যাথের সাথে আগের ম্যাথটার সাথে এই ম্যাথের স্যার পার্থক্য, মিড বাদে স্যার বাকি যেগুলো আগের আছে ম্যাথটার এটা কি সাথে এই এই পর্যন্ত? ম্যাথের পার্থক্য হচ্ছে, দেখেন, হ্যাঁ, আপনাদের কত, আমাদের 201 নাম্বার পেজ না? জি স্যার। 201। এখন আমাদের সিলেবাস হচ্ছে এই চ্যাপ্টারে আমরা কয়টা ম্যাথ দেখলাম, তাহলে 4টা। জি স্যার। এক্সাম্পল 6.1, 6.2, 6.3, 6.4 আমরা আর একটু আলোচনা করব, এখন আলোচনা পুরোটা করিনি, ঠিক আছে, আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারে আমাদের কয়টা ম্যাথ হলো, 4টা। এর আগের চ্যাপ্টারে আমাদের হতেছে, যদি
চ্যাপ্টার 5 এর কথা চিন্তা করি। চ্যাপ্টার 5 এ কি ছিল আমাদের, এই যে মাঝখানে একটা এক্সাম্পল 5 পয়েন্ট কি ছিল 12 বিভিন্ন স্টেজে হচ্ছে কি আমাদের এটার জন্য ছবি কিন্তু আঁকতে হবে। এটার জন্য কি করতে হবে, ম্যাথের জন্য এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? মানে বিভিন্ন স্টেজে আমার স্ট্রেসটা কি ছিল, এক্সাম্পল 5-12। এরপরে হচ্ছে কি আমাদের এখানে আমরা যদি একটু দেখি, এখানে মাঝখানে অনেক কিছু আমরা বাদ দিছি। এই পর্যন্ত ইয়ে করেছিলাম। এখানে এক্সাম্পল কত ছিল, 5.6। তাহলে কি এই চ্যাপ্টারে কটা, এখানে 6টা, আর ওই লাস্টে একটা, কটা গেল 7টা, আর ওই চ্যাপ্টারে কয়টা, 4টা। তাহলে টোটাল কটা ম্যাথ হলো, 11টা ম্যাথ। জি স্যার। তাহলে সিলেবাস আমাদের কি এই 11টা ম্যাথ। ওকে, ক্লিয়ার? জি স্যার। এখন আপনাদের হতেছে একটা মনে হয় কি করা হয়েছে, ক্লাস টেস্ট, তাই না? স্যার একটা ক্লাস টেস্ট হইছে, একটা মিল হইছে স্যার আপনাদের। আচ্ছা, এখন হতেছে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট হতেছে এই আপনাদের এই ম্যাথটাই, এই যে আমি আজকে যে জিনিসটা বুঝাই দিব না, 6-4। জি স্যার। এই ম্যাথটাই আপনাদের অ্যাসাইনমেন্ট, যাতে হচ্ছে আপনারা ফাইনালে মানে আপনারা যেন বলতে না পারেন যে স্যার আপনি এমন একটা ম্যাথ দিলেন যে ম্যাথটা আপনি ক্লাসে করালেন না, সেই ম্যাথটা আমাদের পরীক্ষা কি বলে ইয়েতে দিয়ে দিলেন। তাহলে এটা কি আপনার অ্যাসাইনমেন্টও হয়ে গেল, আপনার জন্য কি হয়ে গেল, ফাইনালও হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। এবং এটার ডেডলাইন কবে, পরীক্ষার আগে দিতে হবে। আপনাদের পরীক্ষা কবে, 19 তারিখে বললেন না, 20 তারিখে? স্যার 20 তারিখে স্যার। এই পরীক্ষাটা 20 তারিখে, আমাকে হচ্ছে 20 তারিখের আগে দিতে হবে। তাহলে অ্যাসাইনমেন্ট কি, এক্সাম্পল 6.4। ঠিক আছে? আমি হচ্ছে কিছু ডাটা চেঞ্জ করে দেবো। আমি কি করব, কিছু ডাটা চেঞ্জ করে দিব, যাতে হচ্ছে আপনাদের এক একজনের অ্যাসাইনমেন্টটা কি হয়, এক এক রকম হয়, এবং সবাই নিজে নিজে করতে পারেন। ঠিক আছে? সেটা আমি হচ্ছে লিখে দিব ওই আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট গ্রুপে যেটা, ঠিক আছে? ওখানে জাস্ট কিছু ভ্যালু আমি এই যে আপনার হচ্ছে এমজি এমটি, ঠিক আছে, এই 2-3টা ভ্যালু কি করে দিব, চেঞ্জ করে দেবো। বাকি সব হচ্ছে এই এক্সাম্পল। ঠিক আছে? জি স্যার। তাহলে হচ্ছে কি আপনাদের সবার একটা কি হয়ে গেল, মানে প্র্যাকটিস হয়ে গেল, এবং ফাইনালের জন্য আপনার কি হয়ে যাবে, জিনিসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু ম্যাথটা একটু জাস্ট বলি যে এই ম্যাথের মধ্যে ডিফারেন্সটা কি আগের ম্যাথের চেয়ে। আপনি যে বলতেছিলেন যে টি স্যার এই সেকশনে ওখানে আমি কত ইউজ করলাম, টি, আর এখানে কত ইউজ করলাম, সরি আগের সেকশনে আমরা কত কি ইউজ করলাম, আই সেকশন। টি সেকশন আমি কখন ইউজ করবো, যখন আমার এমজি বা এমটিটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে দেখেন ছবিটা হচ্ছে যেরকম, যে এমজি বাই এমটিটা আমার কি বড় হওয়ার কারণে, মানে শুরুতেই আপনার গার্ডারের লোডটা এত বেশি আসে, আমাদের প্রি স্ট্রেস অনেক কি দিতে হয়, বেশি দিতে হয়। আপনি চিন্তা করেন আপনার যদি লোড অনেক বেশি হয়, খেয়াল করেন আপনি জাস্ট আমি লজিক দিচ্ছি এইভাবে, আপনার উপরে যদি লোড অনেক বেশি আসে তাহলে এই জিনিসটা অনেক বেশি বাড়বে না? জি স্যার। একটা বিমের উপরে লোড যদি অনেক বেশি হয়, মনে করেন 10 টিপের জায়গায় 100 টিপ থাকলো, তাহলে এটা কি ডিফ্লেকশন বা এটার উপরে টপে কম্প্রেশন কি বেশি হবে না, বটমে টেনশন কি বেশি দিতে হবে না? তাহলে শুরুতে আমার কি লাগবে, অনেক বেশি কি হয়ে চলে আসবে, কম্প্রেশন। তাহলে দেখেন এই কম্প্রেশন, এটা কিন্তু কম্প্রেশন, টেনশন আসে না। আমার হচ্ছে এই ম্যাথটা কিসের জন্য, নো, আমার এই ম্যাথটা কিসের জন্য ছিল, অ্যালাউইং নো টেনশন। আমার এই ম্যাথটা কি ছিল, টেনশন হওয়া যাবে না, কম্প্রেশন হওয়া যাবে। ঠিক আছে? কম্প্রেশন হতে কোনো সমস্যা নাই। তাহলে এই জন্য দেখেন এখানে কিন্তু কি আসছে, এখানে এটা নেগেটিভ, এই পুরোটাই নেগেটিভ কম্প্রেসিভ, কিন্তু এখানে জিরো হয় নাই। এই জন্য আপনি আর ঐকিক নিয়মে আমি যেটা করছি,
পুরোটা ঐকিক নিয়মে করতে পারবেন না। এই জন্য এই যে নতুন ফর্মুলা আসছে এইটা, নতুন ফর্মুলা কি আসছে এইটা। অর্থাৎ আমার যে এই যে বটম স্ট্রেস যেটা এফ বি, এইটা আগে কি সুন্দর মতো যে এরকম সিস্টেম আসছিল না? আমার হইতেছে দেখেন খেয়াল করেন, আগের ফর্মুলাটা এফ এসি যে দুইটা ফর্মুলা যে আসছিল এটা ঐকিক নিয়ম করে বের করছিলাম না? জি স্যার। এটার ক্ষেত্রে শুরুরটা কিন্তু কি হবে না, ঐকিক নিয়ম হবে না, কিন্তু শেষেরটা কিন্তু কি হবে, ঐকিক নিয়ম হবে। বুঝাতে পারছি আমি? জি স্যার। আমাদের দুইটা চিত্র কি ছিল, এখানে ত্রিভুজ ছিল, দুইটা ট্রায়াঙ্গেল ছিল, কিন্তু আমাদের এমজি বাই এমটি হলে কি হয়ে যাবে, একটা কি হয়ে যাচ্ছে যে এটা কি ট্রায়াঙ্গেল আর না, এটা কি ট্রাপিজিয়াম হয়ে গেছে, আর এটা কি হয়ে গেছে ট্রায়াঙ্গেল। তাহলে এটার জন্য আপনি ঐকিক নিয়ম আগে যেটা করছিলাম ওইটার মতোই, কিন্তু এইটার জাস্ট চেঞ্জ, এর জন্য যে সূত্রটা কি যে চেঞ্জ সূত্র, আর কোনো কিছুই ডিফারেন্ট না। বুঝতে পারছি? জি স্যার। এভরিথিং সেম। তাহলে এখানে এফ বির ভ্যালুটা, এফ বি নিশ্চয়ই ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, বই দেখে দেখবেন, তাই না? তাহলে দেখেন এই যে শুরুর দিকে ইনিশিয়াল এরিয়া, এই যে এফ নট এর দিয়ে যে ফর্মুলাটা, সেটার জন্য কি আসছে নতুন, এই ফর্মুলাটা আমাদের আসছে। কিন্তু ফাইনাল এরিয়া যদি আমি বলি, ফাইনাল এরিয়া ইট উইল বি সেম। এই যে ফাইনাল এরিয়া ফর্মুলা, এটা হচ্ছে কি ইনিশিয়ালের জন্য, এটা কিসের জন্য, ইনিশিয়াল এরিয়া রিকোয়ারমেন্ট, আর এটা কিসের জন্য, ফাইনাল অথবা সার্ভিস। তাহলে ফাইনালের ফর্মুলাটাকে আগের মতো, আগের যে ম্যাথটা করলাম ফাইনালের ফর্মুলা কি ইট সেম, আর ইনিশিয়ালের ফর্মুলাটা শুধু কি হয়েছে চেঞ্জ। এতটুকু যদি পরিশ্রম না করেন তাহলে আপনি অ্যাসাইনমেন্টে 10 মার্ক কেমনে পাবেন, তাই না? সো এই কাজটা হচ্ছে আপনারা বাসায় করবেন। কারো কোনো প্রবলেম ফেস হলে আমাকে হচ্ছে নক দিবেন যে স্যার আমরা পারতেছি না, গ্রুপে আমাকে নক দিবেন, ঠিক আছে? আমি এই ম্যাথ